আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নতুন একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা একটি আনকমন এবং নতুন ধরনের একটি ভিডিও, যে একজন অন্ধ ব্যক্তি তার যে একটা বয়ান মাধুর্য, একটি যে কত গুরুত্বপূর্ণ কথা আপনারা আহ, শুনে বুঝবেন যে কত বড় গুরুত্বপূর্ণ কথা তিনি বলেন। এবং অন্ধ ব্যক্তি হয়ে তিনি যে কিভাবে কোরআনের তাফসীর করেন এবং আশ্চর্য ব্যাপার, আমরা আশ্চর্য হয়ে যাই। কাজে আপনারা সম্পূর্ণ বয়ানটি দেখবেন, আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমার জিব্রাইল এসে খালি বলেছিল, হ্যাঁ বাস, সমস্ত সামুদ জাতি এক মুহূর্তের মধ্যে কেমন যেন শুষ্ক শাখা মানে ডাল, পল্লব মানে পাতা, শুষ্ক ডালপালার মতো মরানো পেশানো খড়ের মতো হয়ে গিয়েছে। আর আমি এই কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। অতএব কোন চিন্তাশীল আছে কি? আল্লাহ ওই চিন্তা নাই, সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। আয়াতটি তাকরার হিসাবে এই সূরার মধ্যে 4 বার এসেছে। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে, যাতে কোনো চিন্তাশীল আছে কি? না, সে চিন্তা নাই, মুখের মধ্যে খালি ফালতু কথাবার্তা, ফালতু চিন্তা। পরেরটা, লুতের সম্প্রদায়েরাও সতর্ককারীগণকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। লুত আলাইহিস ইসলামের সম্প্রদায়, লুত আলাইহিস এবং তার সময় আর যত নবী রাসূল ছিল তাদেরকে তারা মিথ্যাবাদী বলেছিল। আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী, প্রস্তর মানে পাথর, বর্ষণ মানে বৃষ্টি। আমি পাথরের বৃষ্টি বর্ষণকারী প্রবল ঝঞ্ঝাবায়ু প্রেরণ করেছিলাম তাদের প্রতি, কিন্তু লূত ও তার পরিবারের প্রতি নয়। তাদেরকে আমি রাতের শেষ প্রহরে উদ্ধার করেছিলাম। পরিবার লূত আলাইহিস সালাম এবং তার কন্যাদয় এবং যারা ঈমান এনেছিল, এদেরকে আল্লাহ পাক, যারা ঈমান আনে তাদেরকে নবীর পরিবার বলা হচ্ছে যে আমি আমার প্রচন্ড প্রস্তর বর্ষণকারী, পাথরে বৃষ্টি বর্ষণকারী ঝঞ্ঝাবায়ু প্রেরণ করেছিলাম লূতের সম্প্রদায়ের উপরে। কিন্তু লূত এবং তার পরিবারকে আমি উদ্ধার করেছিলাম, রক্ষা করেছিলাম রাতের শেষ প্রহরী। আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ। আর এমনি ভাবেই আমি কৃতজ্ঞশীলদের পুরস্কার দিয়ে থাকি, প্রতিদান দিয়ে থাকি। পরবর্তী লূত অবশ্য তার সম্প্রদায়কে আমার প্রচন্ড শাস্তি পাকড়াও সম্পর্কে সাবধান সতর্ক করে দিয়েছিল, কিন্তু তারা সেই সতর্ক বাণী নিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক বাদ বিতণ্ডতা করতে লাগলো। কেউ দুই একজন লূত রসুল, তার কথা মানো। আরে ওরকম কত দেখছি, ও খালি খালি শোন। তাই বলতেছে যে লূত আমার প্রচন্ড পাকড়াও সম্পর্কে সাবধান করে দিয়েছিল তাদেরকে, কিন্তু তারা সেই সাবধান বাণী নিয়ে নিজেদের মধ্যে বাদ বিতণ্ডতা করেছে, তর্ক বিতর্ক। তারা লূতের মেহমানদেরকে দাবি করেছিল, অতঃপর আমি তাদের চক্ষু লোপ করে দিলাম। কেমন স্বাদ আস্বাদন করো আমার শাস্ত্রীয় সতর্কবাণী। সমকামিতায় লিপ্ত ছিল এই জাতি, প্রথম পৃথিবীতে সমকামিতা নেয়, যার এখন চূড়ান্ত পর্যায়ে আমেরিকা এবং অন্যান্য দেশে রয়েছে। খুবসুরত বালকেরা আসলো লূত আলাইহিস সালামের বাড়িতে। উনি মনে করলেন আমার কোন দূর দেশে কোন উম্মত বালকরা এসেছে, আসলে তারা ছিলেন ফেরেশতা। তারপরে তার স্ত্রীর মারফতে, স্ত্রী তার বিরুদ্ধে আচরণ করত, দুষ্টু সম্প্রদায়কে সহযোগিতা করত।
স্ত্রী যে সংবাদ দিল সঙ্গে সঙ্গে ওই হুল্লোড় করতে করতে সূরা হিজরের মধ্যে আছে। তারপরে তারা বললো এই বালকদেরকে আমাদের কাছে দাও। লুতের উচ্ছৃঙ্খল পাপাচারী সম্প্রদায়, সমকামিতা, মৈথুনে লিপ্ত এই সমস্ত পুরুষরা দাবি করলো তাদেরকে আমার কাছে দাও, আমাদের কাছে দাও। ফলে আল্লাহ পাক ওই সমস্ত উচ্ছৃঙ্খল বদমাইশদের দৃষ্টি শক্তি নষ্ট করে দিলেন। অতঃপর স্বাদ আস্বাদন করো কেমন ছিল আমার শাস্তি। পরবর্তী আয়াত, নির্ধারিত আযাব, নির্ধারিত শাস্তি তাদেরকে প্রভাত বেলায় প্রচন্ড ভাবে আক্রমণ করলো। অতএব স্বাদ আস্বাদন করো কেমন ছিল আমার শাস্তি ও সতর্ক বাণী। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোন চিন্তাশীল আছে কি? মোটেই নাই। এখন চিন্তা তো সব নোংরা ফায়সা হাবিজাবির মধ্যে। এই একেবারে সমাজটাকে নষ্ট করে ফেলাইছে। যত আধুনিক বিজ্ঞান তত নির্বোধী জ্ঞান। পরবর্তী, আর ফেরাউনের সম্প্রদায়ের নিকটেও সতর্ককারীগণ এসেছিল। কিন্তু তারা আমার সকল নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফেরাউনের সম্প্রদায়ের প্রতি এসেছিলেন মূসা আলাইহিস সালাম, শামীল আলাইহিস সালাম, আরো অনেক ঈসা ইবনে নূন আলাইহিস, অনেক বনী ইসরাঈলদের অনেক নবী রাসূল ছিল, কিন্তু তারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফলে আমি কি করলাম? পরাভূত পরাক্রমশালীর ন্যায় তাদেরকে ধরে বসলাম। তোমাদের এখনকার কাফেররা কি তাদের চাইতে শ্রেষ্ঠ? তোমাদের মধ্যে যারা কাফের তারা কি তাদের এদের থেকে পূর্বে আরো বড় বড় কাফের ছিল? তারা অনেক রকমের। কমে আদ, কমে নূহ মারাত্মক, তাদের দেহের বিস্তৃতি ছিল বড় বড়। এদের থেকে তাদের অবস্থা সম্পূর্ণ ছিল অনেক ভালো। এরা কি তাদের থেকে শ্রেষ্ঠ হয়ে গেল নাকি? নাকি তাদের মুক্তির কোন সনদপত্র কিতাবে রয়েছে যে তারা এত মক্কাবাসীর এত লাফালাফি করছে, রসুল এবং কোরআনের বিরুদ্ধে বিরোধিতা আচরণ করছে? আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুব, হারিস বিন তালাতিল, আবুল আহাব, আবু জেহেল, উতবা সাইবা, উকবা ইবনে আবি মুঈত, এরা সমস্ত বিরোধিতা আচরণ করতে লাগলো। তাই বলে তোমরা কি এদের চাইতে পূর্ববর্তী কাফেরদের চেয়ে বেশি নাকি? পরবর্তী নাকি এরা বলে যে আমরা এক অপরাজেয় দল, আল্লাহ এবং তার রসুল পরাজয় বরণ করবে, আর তারা যারা বিরোধিতা কুফরি করছে তারা অপরাজেয় দল। অতি শীঘ্রই তারা পরাজিত হয়ে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে। পিঠ, পৃষ্ঠ মানে পিঠ, প্রদর্শন মানে দেখো না, পিঠ দেখে বলা। আরো আগে না, তাদের জন্য শুধু প্রতিশ্রুতি দিবস কিয়ামত, তাদের জন্য আমার ওয়াদা রয়েছে কিয়ামতের দিন। নিশ্চয়ই কিয়ামত ঘোরতর বিপদ ও ভয়ঙ্কর তিক্ততর। তাদের প্রতি আমার ওয়াদা দেওয়া রয়েছে। বিশ্বে যত কাফের আছে প্রত্যেকের জন্য কিয়ামতের প্রতিশ্রুতি। আসো এখানে, দুনিয়াতে যত রকমের প্রভাব প্রতিপত্তি, যত সম্পদ, যত ধন, যত সম্মান, প্রভাব তোমাদের, একটি মাত্র এর বিনিময়ে আমার ওয়াদা দেওয়া রয়েছে কিয়ামত, রিজারেকশন।
আর এই রিজারেকশন কিয়ামত এমন একটি জিনিস, গুরুতর বিপদ, ভয়ঙ্কর, তিক্ততা। নিশ্চয় পাপাচারীরা বিভ্রান্ত এবং বিকারগ্রস্ত। যারা পাপ করছে তারা বিভ্রান্তের মধ্যেই থেকে পাপ করে, আর তারা বিকারগ্রস্ত, তারা তাদের অপকর্ম নিয়ে বক 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 করে। তারা বলে আমরাই ঠিক। সবাই বলেন নাউজুবিল্লাহ। সেদিন যখন তাদের মুখমণ্ডল টেনে হিচড়ে নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে, তখন বলা হবে আগুনের খাদ্যের স্বাদ আস্বাদন করো। তার আগে যেদিন তাদেরকে টেনে হিচড়ে, মুখ হিচড়ে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলা হবে, তখন বলা হবে আগুনের খাবারের স্বাদ আস্বাদন করো। নাউজুবিল্লাহ মিল্লাহ। পরবর্তী আয়াত, আমি সবকিছুকে পরিমিত ভাবে সৃষ্টি করেছি। আমার আসমান জমিনের মধ্যে তাকিয়ে দেখো তো, কোথাও অসামঞ্জস্য দেখতে পাও নাকি? সূরা মুলকে বলা হয়েছে মা তারা ফি খালকি রহমানি মিন তাফাউতি ফারজি আল বাসার হাল তারা মিন ফুতুর। চায়ে দেখো আমার সৃষ্টির মধ্যে কোন ছিদ্র, কোন এবড়ো থেবড়ো সুরঙ্গ, অসামঞ্জস্য আসছে কি? আর এই সৃষ্টি থেকে বোঝা যায় আমি এক। তা না হলে পারে বহু দেববাক যারা বলে, তাহলে ঘোড়ার অর্ধেক মানুষ হইতো। আর গোলাপ ফুলের মধ্যে করবি, কামিনী ফুলের মধ্যে মাধবী, আর মল্লিকা ফুলের মধ্যে আসতো হাসনাহেনার গান। আমি এক। তাই সবকিছু আজও পৃথিবী সৃষ্টি থেকে এককভাবে চলে আসে। আর যা কিছু পরিবর্তন দেখো, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আজ নদী শুকায় যাচ্ছে, তীব্র তাপ, এ তোমাদের দুই হাতের কর্মের কামাই, আমার ইচ্ছা নয়। পরবর্তী আমার আগের আছে ছিল আমার কাজ এক মুহূর্ত চোখের পলকের মতো মাত্র। পরবর্তী আছে আর আমার আগের কথা ছিল আমি সবকিছু পরিমিত ভাবে সৃষ্টি করেছি, আর আমার কাজ এক মুহূর্ত চোখের পলকের মতো মাত্র। পরবর্তী আমি তোমাদের সমমনা লোকদেরকে ধ্বংস করে দিয়েছি, অতএব কোন চিন্তাশীল আছো কি? মক্কাবাসীরা সকল কাফেরের দল, এবং কিয়ামত পর্যন্ত সকল কাফেরকেও এটা ইঙ্গিত করা হচ্ছে আমি তোমাদের মতো বহু ধ্বংস করে বেলাই অতীতে। কমে নুহ, কমে সামুদ, কমে লুত, কমে ফেরাউন, কমে সামাইল, কমে জর্দি, কমে ইলিয়াস, সব দিছি সবার। পরবর্তী আয়াত, তারা যা কিছু করেছিল তা তাদের আমল নামায় লেখা আছে। ছোট বড় সব কিছুই তাদের কৃতকর্ম লিখে দেওয়া আছে, তাতে লিপিবদ্ধ করা আছে। নিশ্চয় পরহেজগাররা থাকবে নির্ঝরে, কাননকুঞ্জ নির্ঝরণীতে। কাননকুঞ্জ বাগান, জান্নাতের বাগান, মানে জান্নাতি বাগান। চিরস্থায়ী কাননকুঞ্জ, এখানে ফলবিহীন কোন বৃক্ষ নেই এবং কোন পাতা, পল্লব, শাখা কোনো কিছু ঝরে পড়ে না, এরকম। আর ভিতর দিয়ে রয়েছে নির্ঝরিণী, জাঞ্জাবিলা, সারাবান, তহুরা, সালসাবিলা, তাসনিম, এগুলো বয়ে চলছে। মধুর নহর, শরবতের নহর, দুধের নহর, পানির নহর বয়ে চলছে। এই জান্নাতেই তারা থাকবে। আর এর মধ্যে রয়েছে লাকিনিল্লাযিনা আত্তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়াতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা জুমার
আর যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, তাদের পালন করতে পারে, তাদের জন্য রয়েছে জান্নাতে হাজার হাজার তালা প্রাসাদ, যার নিচ দিয়ে নদ নদী সমূহ প্রবাহিত হচ্ছে। এটাই আল্লাহর ওয়াদা। আল্লাহ কখনো তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। পরবর্তী যোগ্য আসনে তারা থাকবে, ওই জান্নাতে থাকবে যোগ্য আসন। আল্লাহ ইমানদারদের জন্য নানা রকমের সিংহাসন করেছেন, সম্মানিত সিংহাসন। যোগ্য আসনে মহাধিপতি সম্রাটের সান্নিধ্যে, সান্নিধ্যে মানে নিকটে, তারা যোগ্য আসনে বসবে। আর তাদের মহা অধিপতি, মহাসম্রাট জুল জালালি ওয়াল ইকরাম, তারই সান্নিধ্যে, তারই নিকটেই থাকবে মুমিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। এসেছেন না, এসেছেন না। সূরা রহমান পড়েন। এরপরে সূরা আমরা জানি সূরা রহমান।